আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এতদিন ধরে যারা দুবাইতে যাওয়ার জন্য অপেক্ষমান ছিলেন, তাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলছে এবং শেষ হয়ে গেছে। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের ভিসার দরজা খুলে দিয়েছে। আর সেটা নিশ্চিত করছে গত বুধবার 7 তারিখ, মে মাসের 7 তারিখে একটি বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে। আর আপনারা স্ক্রিনে ফলো করেন ইত্তেফাক থেকে প্রকাশিত। আমি যদি আপনাদেরকে কিছু কিছু বিষয় এখান থেকে ক্লিয়ার করি, সেখানে বলা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভিসা চালু করায় আরব আমিরাতকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আশা করি বুঝতে পেরেছেন। অবশেষে দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে, দরজা খুলে গেছে। এখন থেকে আশা করি আমাদের আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই বিষয়টা ক্লিয়ার করছে বুধবার 7 মে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুবাইয়ের টলারেন্স অ্যান্ড এক্সিস্টেন্স বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী শেখ নায়ান বিন মোবারক আল নায়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার করেন। আর সেখানেই এই বিষয়গুলো উঠে এসেছে এবং সেখানে অধ্যাপক ইউনুস আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে ভিসার দরজা খুলে নেওয়া নিয়ে। শেখ নায়ানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বুধবার 7 তারিখে 2:45 ঢাকায় স্বল্প সময়ের জন্য সফরে এসেছিল এবং সেখানে প্রতিনিধি দলে আরও ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আহমেদ বিন আলী আল শায়েক, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান আল হাওয়ি। আল নায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের বন্ধুত্বপূর্ণ ব্যক্ত করতে আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এখানে এসেছি, অর্থাৎ বাংলাদেশে এসেছি। সেখানে আরও গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলা হয়, যে এখানে বলা হয়েছে যে এই সৌহার্দ্যমূলক উদ্যোগের প্রশংসা করে অধ্যাপক ইউনুস বলেন, আমরা এই ধরনের সম্পৃক্ততা ও সহযোগিতাকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাবকেও স্বাগত জানাই। ভিসা নীতিতে যেটা বলা হয়েছে, ভিসা নীতিতে শিথিলতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভিসার দরজা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আরও কিছু পদক্ষেপ নেওয়া বাকি আছে। আশা করি আমরা সম্পৃক্ত থাকব এবং সমস্যাগুলো সমাধান করব। আরও বলা আছে যে সম্প্রতি আরব আমিরাত প্রতিদিন এখন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করছে এবং সেটা খুব দ্রুতভাবে ইস্যু হচ্ছে। আর সেই বিষয়গুলো ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য দ্রুতভাবে অনুমোদন দিচ্ছে এবং সেই সঙ্গে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা পুনরায় চালু করছে। বাংলাদেশ থেকে যে সকল দক্ষ কর্মীরা দুবাইতে যাওয়ার জন্য আগ্রহী, তাদের জন্য পুনরায় ভিসাগুলো অনলাইন সিস্টেমে চালু করছে। এবং আরও বলা আছে যে সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে ভিসাও এই পদ্ধতিতেই পাবে। অর্থাৎ দক্ষ কর্মীরা যেভাবে অনলাইন সিস্টেমে ভিসার জন্য আবেদন করবে, ঠিক একইভাবে হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের ভিসাও কিন্তু ওই একই সিস্টেমে একই পদ্ধতিতে পাবে এবং দেওয়া হচ্ছে। এছাড়া নিরাপত্তা রক্ষীদের জন্য 500 ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। আরও 1000 ভিসা পেন্ডিংয়ে আছে, অনুমোদনের অপেক্ষায় আছে। ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি এবং সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুবাইয়ের প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করেন। আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার। তো অবশেষে আমাদের যারা ভিসার জন্য অপেক্ষায় ছিলেন, দুবাইয়ের ভিসার দরজা খুলে গেল। আপনারা এখন থেকে ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে মনে রাখবেন, কোনো দালালের খপ্পরে পড়া যাবে না। ভালো কোনো এজেন্সি, অথেন্টিক এবং সঠিক একটা এজেন্সির মাধ্যমে আপনারা ভিসার আবেদন করবেন। দেখে শুনে বুঝে শুনে লেনদেন করবেন। এবং যেহেতু ভিসার দরজা খুলেই গেছে, এখানে যেহেতু বলাই আছে যে হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে ভিসাও পাওয়া যাবে এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা সিস্টেম পুনরায় চালু করছে।
তাহলে এখানে আর কি বাকি আর কি আছে। এবং বর্তমানে 30 থেকে 50টা করে ভিসা ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য ভিসা ইস্যু হচ্ছে, ভিজিট ভিসা। ঠিক আছে? তো তবে যদিও এখানে নর্মাল ভিজিট ভিসাধারীদের জন্য কোনো কিছু বলা হয়নি, যেহেতু এখানে বলছে যে হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে ভিসাও এই পদ্ধতিতে পাওয়া যাবে এবং দক্ষ কর্মীদের ভিসাও কিন্তু অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। তো ভিজিট ভিসার ক্ষেত্রে এখনও একটা মানে ক্লিয়ার না। তো আপনারা সেটা অবশ্যই বুঝে শুনে এবং ভালো একটা এজেন্সির সাথে কথা বলে ভিসার জন্য আবেদন করবেন। আর ভিজিট ভিসা সম্পর্কে যদি কোনো ভালো অথেন্টিক তথ্য পাওয়া যায় আমরা অবশ্যই জানিয়ে দেব। তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।